নমস্কার। আজকে আলোচনা করব ভেরিকোস ভেন। আপনারা দেখেছেন পায়ে বা থাইয়ে কোনো কোনো জায়গায় মানে ভেইনগুলো বেশ ফুলে নীলচে কালারের হয়ে যায়, টুইস্টেড হয়ে যায়। তো এই সমস্যাটা হচ্ছে ভেরিকোস ভেন। তো এটা অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে সেরকম কোনো ট্রিটমেন্ট নেই। একটু অপারেশন বা এইসব ছাড়া কোনো ট্রিটমেন্ট নেই। তো এই কারণেই এই ভেরিকোস ভেনকে সমাধান করতে হলে বেশ কিছু এক্সারসাইজ আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সারসাইজ। আপনারা ঘরে বসেও করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি অ্যাপ্লাই করে দেখেছি, তো সেই কারণে ভিডিওটা আজকে বানাচ্ছি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি এই ব্যায়ামগুলো আপনারা 1.5 থেকে 2 মাস করতে পারেন দিনে 2বার করে, তাহলে ভেরিকোস ভেনের সমস্যা কিন্তু আপনারা ঘরে বসেই সারাতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে জানিয়ে রাখি এই ভেরিকোস ভেনটা কি এবং কি কারণে হয়। পরে আমি বলছি এর প্রতিকার বা এক্সারসাইজগুলো। দেখুন, ভেরিকোস ভেনটা হচ্ছে আমাদের হার্ট থেকে যে ব্লাড বেরিয়ে শরীরের সমস্ত জায়গায় পৌঁছায়, এটা হচ্ছে আর্টারিস। এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। এই ব্লাড আমাদের শরীরের সমস্ত অঙ্গে, সমস্ত কোষে পৌঁছায়। অপরদিকে সারা শরীর থেকে যে ব্লাড আমাদের হার্টে এসে পৌঁছায়, মানে হার্ট যখন সংকুচিত হয়, তো এই ব্লাডটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এখন ঘটনা হচ্ছে, আমাদের পা থেকে যে ব্লাড হার্টের মধ্যে আসে, তাকে কিন্তু গ্র্যাভিটির এগেনস্টে আসতে হয়। এই কারণে পায়ে ভেইনের মধ্যে ছোট ছোট ডিস্টেন্সে কিছু ভাল্ব থাকে। এই ভালভের কাজ হচ্ছে, ব্লাড যখন ওপরে উঠে আসে তখন বন্ধ হয়ে যায়, আবার যখন ওপরে উঠে আসে তখন আবার বন্ধ হয়ে যায়। তো এইভাবে করতে করতেই ব্লাড কিন্তু হার্টে পৌঁছায়। এখন ঘটনা হচ্ছে, কোনো কারণে যদি ভেইনের মধ্যে বন্ধকতা বা ডিস্টার্ব তৈরি হয়, সেক্ষেত্রে ব্লাড ভেনের মধ্যে জমে যায় এবং ভেনটা চওড়া হয়ে যায়, টুইস্টেড হয়ে যায়। ভেইনের কালারটা প্রথমত একটু লালচে কালার হয়, বেশ কিছুদিন হয়ে গেলে তারপরে নীল কালারের হয়, বেশ ফুলে যায়, বাইরে থেকেও এটা দেখা যায়। তো এটা হলো ভেরিকোস ভেন। এখন আমরা জেনে নেব এই ভেরিকোস ভেনের কারণগুলো কি কি এবং কাদের এই সমস্যাটা হয়। দেখুন, ভেরিকোস ভেনের মূলত 4টে কারণ আপনাদেরকে আমি বলবো। প্রথম কারণ হচ্ছে, বয়স বেশি হয়ে গেলে পরে তাদের ভেইনের ইলাস্টিসিটি কমে যায়, সে কারণেও হতে পারে। নাম্বার 2, এই ভেরিকোস ভেনের সমস্যাটা মহিলাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়, কারণ মহিলাদের হরমোনাল চেঞ্জ বেশি হয়। প্রেগনেন্সির কারণে ইউট্রাসের সাইজ বেড়ে যায়, অতিরিক্ত ওজন পায়ের ওপরে এসে পড়ে, এবং মহিলারা যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করেন এবং ঘরের অন্যান্য কাজকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। নাম্বার 4, ওভারওয়েট। দেখুন, এই ওভারওয়েট, যাদের অতিরিক্ত ওজন আছে, এই অতিরিক্ত ওজনের কারণে কিন্তু পায়ে এই ভেইনের ওপরে প্রেশার পড়ে, সেক্ষেত্রেও এই সমস্যাটা হতে পারে। পরের যে কারণ, সেটা হচ্ছে যারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কাজ করে, ধরুন সিকিউরিটি গার্ডের কাজ কিংবা অন্য কোনো কাজ যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, এই ধরনের কাজে প্রফেশনে যারা আছেন তাদেরও কিন্তু এই সমস্যাটা তৈরি হয়। এইগুলো গেল আপনার ভেরিকোস ভেনের কারণগুলো কী কী। এখন আমরা জেনে নেব সেই গুরুত্বপূর্ণ 5টা এক্সারসাইজ। সেই এক্সারসাইজগুলো কী কী আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে একটু জানিয়ে রাখি, এই ভেরিকোস ভেনের যে কারণগুলো আপনাদেরকে জানালাম, যদি এই কারণগুলোর মধ্যে কোনো একটা কারণ আপনার থাকে, তাহলে সেটা সমাধান কিন্তু আগে করতে হবে। কারণ ধরুন, ওই যে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাবান্না করছেন কিংবা যারা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছে, এরকম যদি হয়, সেক্ষেত্রে মাঝখানে একটু গ্যাপ নিতে হবে। 1-2 ঘন্টা গ্যাপ নিয়ে পাটা একটু উপরে তুলে রাখুন, তারপরে আবার কাজ শুরু করুন। এভাবে করলে কিন্তু রেজাল্টটা ভালো পাবেন। তো এই ব্যায়ামগুলো দেখানোর আগে আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি,
যে কন্ট্রাস্ট বাথ, মানে এক বাটি ঠান্ডা জল এক বাটি গরম জল দুটো পাশাপাশি রাখবেন, রেখে একটা তোয়ালে বা ন্যাকড়া দিয়ে যে জায়গাটায় আপনার সমস্যাটা আছে ভেরিকোজ ভেনের, সেই জায়গাটায় প্রথমে ঠান্ডা জল দিয়ে একটু কম্প্রেস করে নিলেন 5 মিনিট, তারপরে আবার গরম জল দিয়ে 5 মিনিট কম্প্রেস করে নিলেন, একবার ঠান্ডা একবার গরম, এইভাবে 5-10 মিনিট কন্ট্রাস্ট বাথ করে নিলেন। নেওয়ার পর শুরু হবে এক্সারসাইজ। দেখুন, প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে কাপ মাসেল এক্সারসাইজ। সেটা হচ্ছে পা দুটোকে এইভাবে করে বসবেন, বসে পায়ের পাতা দুটো এই সামনের দিকে আবার পেছন দিকে, সামনের দিকে পেছনের দিকে, এইভাবে করলে আপনি বুঝতে পারবেন যে এই কাপ মাসেলে আপনার এটা ভেইনগুলো স্ট্রেস হচ্ছে, একটা আপ ডাউন হচ্ছে। যদি কোনো ব্লাড জমে থাকে সেটা কিন্তু রিল্যাক্স হতে সাহায্য করবে, চলে আসতে সাহায্য করবে। দেখুন এইভাবে এইভাবে সামনে পেছনে করতে থাকুন। এইটাকে আপনার 15 থেকে 20 বার করতে হবে। নাম্বার 2, সেটা হচ্ছে পা দুটোকে দেয়ালের ওপরে তুলে দেবেন, বডিটা নিচে থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। এই যে পাটা উপরে তুলে দিলাম আর বডিটা, এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এবং হাঁটুটা পুরো সোজা হবে। এইভাবে আপনি 15 থেকে 20 মিনিট এটাকে স্টে করে রাখবেন। এটা করলে কি হবে, ওই যে বলছিলাম ভেইনের ভেতরে যে ভাল্বগুলো আছে যেখানে ব্লাডটা আটকে আছে কোনো ডিস্টার্বের কারণে, এটা করলে আপনার ব্লাডটা নিচে আসতে সাহায্য করবে। দেখবেন আস্তে আস্তে এটা নিচে চলে আসবে এবং যে ভেইনগুলো সেটা স্ট্রেস হবে। এটা গ্র্যাভিটির, যখন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি সেটা ব্লাডটা যখন ওপরে ওঠে, বলেছিলাম যে গ্র্যাভিটির এগেনস্টে আসতে হয়, তো এইটা হয়ে গেল উল্টো, মানে গ্র্যাভিটির দিকে এটা চলে আসবে। এটা সায়েন্টিফিক এক্সারসাইজ। তো এইভাবে 15 থেকে 20 মিনিট ধরে রাখুন। ধরে রাখার পর আস্তে আস্তে পাটাকে নামিয়ে দিন। এবার নাম্বার 3 যেটা দেখাবো সেটা হচ্ছে উপর হয়ে শুয়ে পায়ের হিলটাকে হিপের ওপরে আঘাত করার চেষ্টা করতে হবে। এই যে শুলাম, এই যে এরকম, একবার ডান পা একবার বাঁ পা, হিপে যদি ঠেকে ভালো, না হলেও আপনাকে চেষ্টা করতে হবে ঠেকানোর জন্য, ঝাঁকা মারতে হবে, যতদূর আসবে ততদূরই করবেন। এইভাবে 10 মিনিট এটাকে করতে হবে। এইবার পরের এক্সারসাইজটা দেখুন। এই এক্সারসাইজটাও যা যা বললাম সবগুলোই 2-3 মিনিট করে দিনে 2 বার করে অন্তত করার চেষ্টা আপনাকে করতে হবে। টো অ্যান্ড হিল, টো অ্যান্ড হিলটা দাঁড়িয়ে করতে হবে এবং শুয়ে শুয়েও একটা পদ্ধতি আছে। আমি দাঁড়িয়ে কিভাবে করতে হবে সেটা দেখাই। যদি এরকম কোনো প্লেট আপনার কাছে থাকে আকুপ্রেশারে, সেটার ওপরেও করতে পারেন, সেটার ওপরে করলেই বেশি কাজ দেবে। প্রথমে এর ওপরে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে টো অ্যান্ড হিল, মানে একবার টো তুললেন একবার হিল তুলছেন, এইভাবে করে করে 1 মিনিট আপনাকে করতে হবে টো অ্যান্ড হিল। এতে ভেইনগুলো কিন্তু ভালো স্ট্রেস হবে, ওপরে নিচে আপ ডাউন হবে, ব্লাড সার্কুলেশনটা ইজি আপ হবে। এইভাবে করে 1 থেকে 2 মিনিট এটাকে আপনাকে করতে হবে। এবার এটাকে শুয়ে কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। শুয়ে যখন করবো তখন প্লেটটা লাগছে না, এইরকমভাবে পাটাকে রাখলেন, রেখে টোটা উপরে তুললেন আবার হিলটা উপরে তুললেন, টো হিল, টো হিল, টো তুললাম দুটো পা একসাথে, আবার হিল তুললাম,
এইভাবে করে করে আপনাকে এটা 10 মিনিট ধরে প্র্যাকটিস করতে হবে। এইভাবে করলে দেখবেন এখানেও আপনার ভেনগুলো বেশ স্ট্রেস হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা ইজিয়ার হচ্ছে। এরপর যেটা এক্সারসাইজ সেটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ, সাইকেলিং এক্সারসাইজ, মানে শুয়ে শুয়ে সাইকেলিং করতে হবে। মানে এই যে শুয়ে পড়লাম, পা দুটো এরকম তুললাম, এই যে এইভাবে শুয়ে শুয়ে আপনি সাইকেলিং করুন পা দিয়ে। এটাও আপনি 10 মিনিট আরামসেই করতে পারবেন, খুব ইজি এক্সারসাইজ। তো এই গেল 5টা এক্সারসাইজ। এই 5টা এক্সারসাইজ আপনাকে দিনে 2বার করে করতে হবে। তো দেখুন, ভেরিকোস ভেন সমস্যা যাদের আছে 1.5 থেকে 2 মাস কন্টিনিউ এই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে। করলে দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট এখান থেকেই কিন্তু পাচ্ছেন। নমস্কার।